হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভেক্টর স্ট্রোক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দীপু বিশ্বাস আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরও চমৎকার একটা টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখব মূলত শাটার স্ট্রোক এবং অ্যাডোবি স্ট্রোকে কীভাবে ডিজাইন আপলোড করতে হবে, তার A to Z প্রসেস। সাথে আমরা ফ্রিপিকের একটা ডিজাইন কিভাবে রেডি করব সেটাও দেখে নিব। তো আজকে আমরা ফ্রিপিকের আপলোডটা দেখব না, তবে ডিজাইন কিভাবে রেডি করতে হয় সেটা একটু দেখে নিব। তো চলুন শুরু করা যাক। আমার ইলাস্ট্রেটরে দেখেন এখানে একটা ডিজাইন ওপেন করা আছে। এই ডিজাইনটা হচ্ছে একটা লেটার হেড ডিজাইন। এখানে দেখেন মূলত একটা ডিজাইনে যেসব ইনফরমেশান থাকে তো সেই ইনফরমেশানগুলো সবই আছে। এইটা হচ্ছে আমার র ডিজাইন, অর্থাৎ আমার মনে করেন মেইন ডিজাইন হচ্ছে এটা। তো এইটাকে এখন আমরা প্রেজেন্টেশন করে মার্কেট প্লেসে আপলোড করব। আজকে আমরা মূলত আপলোডটা দেখব হচ্ছে শাটার স্ট্রোক এবং অ্যাডোবি স্ট্রোকে। তো চলুন এখান থেকে আগে আমরা এটা মকআপ করে নেই। তো এখান থেকে মকআপ করতে হলে আমরা চলে যাব ফাইল থেকে নিউ। তো নিউতে গিয়ে এখান থেকে আমরা ওয়েব সিলেক্ট করব, কারণ এখানে প্রিন্ট টেমপ্লেট ডিজাইন হোক বা ওয়েব টেমপ্লেট ডিজাইন হোক, আমরা যদি ফ্রিপিক, শাটার স্ট্রোক বা অ্যাডোবি স্ট্রোক বা ভেক্টিজিতে আপলোড করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সবই ওয়েবে করতে হবে। প্রিন্ট ডিজাইনও আমাদের কিন্তু ওয়েবে প্রেজেন্টেশন করতে হবে। তো এখান থেকে ওয়েবে গেলাম, যাওয়ার পরে এখান থেকে ধরেন আমি উইথ নিচ্ছি, মনে করেন যে 1000 নিলাম এবং হাইট নিলাম ধরেন 1200। এখান থেকে ক্রিয়েট দিলাম, এখানে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। আমরা মূলত এই ডিজাইনটা এই আর্টবোর্ডের উপরে প্রেজেন্টেশন করব। তো এখান থেকে কি করব দেখেন, সর্বপ্রথম কাজ হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখানে স্ট্রোক আছে, স্ট্রোকটা আমি অফ করে দিলাম এবং এইটার কালার একটু গ্রে মতো রাখলাম। তাহলে এখানে আমরা যে প্রেজেন্টেশনটা করব এর উপরে আমরা যে ডিজাইনটা রাখবো তার শ্যাডোটা দেখতে ভালো দেখাবে। ওকে, বা এখান থেকে ডাবল ক্লিক করেও আপনি এখান থেকে একটু গ্রে কালার মতো নিয়ে রাখতে পারেন। এখান থেকে ওকে দিয়ে এইটাকে আমি Ctrl+2 দিয়ে লক রাখবো। এই যে Ctrl+2 দিয়ে লক করে নিলাম। এখন আমি এই ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ড, ডাবল ক্লিক করে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা ধরতে পারবো। এই ব্যাকগ্রাউন্ডটা ধরে আমি এই আর্টবোর্ডের উপরে নিয়ে ছেড়ে দিলাম এবং এখানে কিন্তু আবার বাইরে এসে ক্লিক করলে, বাইরে এসে ডাবল ক্লিক করলে কিন্তু আবার এটা যেমন ছিল তেমন গ্রুপ হয়ে আছে দেখেন। এবার আমরা এইটা এখান থেকে একটু অ্যালাইন করে নেই। এই যে অ্যালাইন করে নিলাম, একটু যদি বড় করার দরকার হয় আপনি বড় করে নেবেন। এই যে এরকম রাখলাম। রাখার পরে এখানে একটা শ্যাডো তৈরি করতে হবে। তো শ্যাডোটা কিভাবে তৈরি করব দেখেন, এই যে শেপটা, এই শেপটাকে আমরা Ctrl+C Ctrl+B দিলাম, তাহলে এটা ব্যাকে একটা পেস্ট হলো। যেটা ব্যাকে পেস্ট হলো সেইটাকে একটু বড় করে নিলাম এবং উপরে একটা কিন্তু আছে আমার কি ডিজাইনের সাইজে। তো এইটা আমি Ctrl+C Ctrl+F দিয়ে Ctrl+3 দিয়ে একটা হাইট করে রাখলাম, কারণ ওই শেপের উপরেই মূলত আমরা ডিজাইনটা প্লেস করব। তো এখন শ্যাডো তৈরি করতে হলে উপরের এই শেপটার কালার দেব আমি ব্ল্যাক এবং নিচে আছে এটা হোয়াইট। এখন এই ব্ল্যাক থেকে হোয়াইট পর্যন্ত যে পর্যন্ত আসছে এই পর্যন্তই মূলত আপনার শ্যাডোটা আসবে। তো এখান থেকে এখন আমি এই দুইটা ধরলাম, দুইটা ধরে অবজেক্ট থেকে, ব্লেন্ড থেকে মেক, এই যে দেখেন একটু শ্যাডো মতো হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনার ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করবেন, এখান থেকে স্টেপে যাবেন এবং এখানে স্টেপটা একটু কমাই দিবেন, বেশি থাকলে কিন্তু ফাইল সাইজ অনেক বেশি হয়ে যাবে। এই যে দেখেন শ্যাডো হয়ে গেছে। এবার যেটা আমি হাইড করে রাখছিলাম Ctrl+Alt+3 দিয়ে ফিরিয়ে নিয়ে আসলাম। এই যে এবার এই শ্যাডোটা আমি যদি অপাসিটি থেকে ব্লেন্ডিং মোডটাকে মাল্টিপ্লে করে দেই, দেখেন আমার এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে আরও মিশে যাচ্ছে। এটা আরও মিশে যাবে যখন আপনি এটা ডাবল ক্লিক করে ধরবেন। এটা হচ্ছে ব্ল্যাক শেপ আর এই নিচেরটা হচ্ছে হোয়াইট শেপ। হোয়াইট শেপটার অপাসিটি যদি আপনি 0 করে দেন, এখানে দেখেন শ্যাডোটা আরও মিশে গেছে। দেখেন এই যে দেখছেন। এইবার কি করবেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটাকে ধরে এদিকে একটু নামাই দিবেন এবং এই কর্নারটাকে ধরে একটু ডান পাশের দিকে নেবেন। দেখেন মনে হচ্ছে যেন আপনার এই কর্নার থেকে লাইট পড়ছে এবং ছায়াটা কি ডান পাশে এবং নিচে পড়ছে, দেখছেন। এই হচ্ছে শ্যাডো। এবার এই শ্যাডোটার অপাসিটি যদি আপনার কমানোর দরকার হয় আপনি এখান থেকে একটু কমিয়ে দিবেন। এই হচ্ছে আপনার ফাইল প্রেজেন্টেশনের জন্য এই মকআপটা রেডি। এখন আপনার যদি ফ্রিপিকে আপলোড করতে হয় তাহলে কিন্তু যদি আপনার ডিজাইনে ইমেজ থাকে তাহলে এখানে কিন্তু ইমেজ নট ইনক্লুডেড এই কথাটা লিখে দিতে হবে। তো এখানে যেহেতু আমার লেটারের ডিজাইন, আমার ইমেজ নেই, আমি কি করব, এই ডিজাইনটাকে ড্র্যাগ করে ধরে এই পাশে নিয়ে এরকম মাঝখানে এনে ছেড়ে দিব। দেওয়ার পরে এর সাথে আমি একটু অ্যালাইন করে নেব। এই যে অ্যালাইন করে নিয়ে দেখেন এখানে একটু বাকি আছে, তাহলে আমি কি শিফট ধরে যদি টান দিই এখানে কিন্তু মিলে যাবে। এই যে এটাই হচ্ছে প্রেজেন্টেশন। এখন আমরা যদি ফ্রিপিকের জন্য রেডি করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে দেখেন, আমাদের এটা আগে জেপিজি সেভ করব। তো ফ্রিপিকের জন্য জেপিজির নিয়ম হচ্ছে 2000 থেকে 10,000-এর ভিতরে রাখতে হবে। তো আমরা এটা সেভ করি, ফাইল থেকে
এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখান থেকে দেখেন 1200/1000 আছে, তো এই 1000টাকে আমি এখান থেকে 2000 করে দিব। এটা দেখেন অটোমেটিক কি 2400 হয়ে গেছে। এখানে জেপিজি আছে কিনা এটা একটু খেয়াল করবেন। এখানে জেপিজি কিন্তু অবশ্যই আপনার থাকা লাগবে এবং কোয়ালিটিটা আপনি এখান থেকে 100% করে দিবেন। এখানে দেখেন অনেক অপশন আছে, এখান থেকে জেপিজি নেবেন, কোয়ালিটি 100% করবেন এবং এই সাইজটা যেন 2000 থেকে 10,000-এর ভিতরে হয়। কারণ আমার কিন্তু ওখানে মানে যে মেন ফাইলের যে সাইজ আছে ওটা কিন্তু আপনার 1000/1200, এইটা কিন্তু তাহলে 2000/2400 হয়েছে। এখন এইখানে একটু খেয়াল করবেন জেপিজিটা 500 কিলোবাইটের উপরে যাচ্ছে কিনা। এই 500 কিলোবাইটের নিচে থাকলে কিন্তু হবে না। তো যদি এটা 500 কিলোবাইটের নিচে থাকে তাহলে এইখানে আপনি 2000-এর জায়গায় আরেকটু বাড়াই দেবেন। তাহলে মূলত আমাকে রাখতে হবে কি এটা 2000 থেকে 10,000-এর মধ্যে। তাহলে এটা আমার ঠিক আছে এবং এটা 500 কিলোবাইটের উপরেও আছে। এখন আমরা এটা সেভে ক্লিক করব। এবার ধরেন ডেস্কটপে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি। এখানে ধরেন যে আচ্ছা জি এর ভিতরে আমি এখানে একটা ফোল্ডার করব, ধরেন ফ্রি পিক, ঠিক আছে। এবং এইখানে আর একটা ফোল্ডার করব এসএসতে হচ্ছে শাটার স্টক, তারপরে এডিতে অ্যাডোবি স্টক এবং ভিজেড ভেক্টিজি। মানে এই ফোল্ডারে আমরা যে ফাইলটা রেডি করব সেটা আমরা এই 3টা মার্কেট প্লেসে দিতে পারবো। ওকে, তো এখন আমরা ফ্রি পিকের জন্য যেহেতু এটা রেডি করতেছি, ফ্রি পিকের মধ্যে গেলাম, এটা লেটার হেড তাহলে L01 দিয়ে লিখলাম, এখান থেকে সেভ। এখন আমরা এইটা থেকে একটা ইপিএস সেভ করব। তাহলে ফাইল থেকে সেভ অ্যাস, আমরা যে ফোল্ডারে সেভ করছি সেই ফোল্ডারে চলে যাব। এই যে এখান থেকে এটা ফ্রি পিক, এটা আমরা আগে লিখছিলাম কি L01, তাহলে এটাও L01 দিতে হবে। এবার এখান থেকে এআইটাকে ইপিএস করে দিয়ে সেভে ক্লিক করবেন, এখান থেকে সিসি দিয়ে সেভ করতে হবে। এই মানে ফ্রি পিকের জন্য আমাদের ফাইল রেডি করতে হবে হচ্ছে এইভাবে। এই যে ফ্রি পিকের মধ্যে মানে একটা ডিজাইন থেকে আপনার এই যে 2টা ফাইল আপলোড দিতে হবে একই নামে। এখানে কিন্তু রিনেম সেম রাখা লাগবে। এইভাবে প্রথমত আমাকে 25টা ডিজাইন রেডি করতে হবে, তারপরে ফ্রি পিকে আপলোড করতে হবে। তো আমরা ফ্রি পিকে কীভাবে আপলোড করতে হবে রিসেন্ট আপডেটে আমরা স্টেপ বাই স্টেপ আরও জানবো পরবর্তী কোনো টিউটোরিয়ালে। তো আজকে মূলত আমরা শাটার স্টক এবং অ্যাডোবি স্টকে কীভাবে আপলোড করতে হবে সেটা জানবো। তো এইটা গেল ফ্রি পিকের জন্য রেডি। এইবার এই ফ্রি পিকের মেন ফাইল থেকে আমরা মূলত শাটার স্টকের জন্য ফাইল রেডি করে ফেলবো। তো এখানে কিছু নিয়ম আছে, যেটার মধ্যে থাকবে হচ্ছে কোনো লোগো রাখতে পারবেন না আপনি ডিজাইনে। তাহলে এখানে ডাবল ক্লিক করে আমি এই লোগোটা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে মনে করেন যে ডাবল ক্লিক করে এই লোগো ডিলিট করে দিলাম, শুধুমাত্র এই যে ব্র্যান্ড ট্যাগলাইন এইটা থাকলো। আচ্ছা এখানে একটা ডট আছে মনে হচ্ছে, থাকলে ডিলিট করে দিলাম। এই যে এখন এইটা দেখেন শুধুমাত্র ব্র্যান্ড এবং ট্যাগলাইন এরকম লেখা থাকবে, এদিকে সরিয়ে দিলাম। এবং কারণ নাম আপনি রাখতে পারবেন না এখানে, তাহলে এখানে লিখে দিতে হবে যে নেম প্লেস হেয়ার বা নেম হেয়ার এরকম লিখে দিতে পারবেন, নেম প্লেস হেয়ার। এবার এখানে যদি আপনি কোনো সিইও বা ফাউন্ডার বা গ্রাফিক ডিজাইনার এরকম লিখে থাকেন তাহলে সেগুলোও মুছে এখানে এরকম লিখে দিবেন যে পজিশন টাইটেল। তো ফোন নাম্বারের আগে প্লাস চিহ্ন ব্যবহার করা যাবে না। তারপরে এখানে এই যে জিমেইল বা ইমেইল এরকম কোনো কথা লিখতে পারবেন না। তো এখানে mail.com ব্যবহার করা যাবে না, এখানে mail.here দিতে পারেন। এখানে হেয়ার দিয়ে দিলাম। আচ্ছা @ও বাদ দিয়ে দিলাম। এখানে কোনো পার্সোনাল কোনো ইনফরমেশান রাখতে পারবেন না, কোনো কান্ট্রি নেম রাখতে পারবেন না, এখানে দিয়ে দিতে পারেন কান্ট্রি। তারপরে এখানে কোনো স্থানের নাম রাখতে পারবেন না, এই হচ্ছে নিয়ম। এখান থেকে ডেট, আচ্ছা ঠিক আছে। এবার এখানে এসে কোনো সাইন ফন্ট ইউজ করতে পারবেন না। এখানে দেখেন একটা ফন্ট ব্যবহার করা হয়েছে কি সাইনের মতো দেখাচ্ছে, আপনি কি করবেন এইটা আপনার এই ফন্ট দিয়ে দিবেন, এখান থেকে একটু বড় করে দেন দরকার হলে, এবং এটা লাইট রাখেন বা হেডলাইন, মানে এখানে সাইন বসবে এটা বুঝে নেবে ক্লায়েন্ট। এবং এইখানে দেখেন ডিজাইনার লেখা আছে, তাহলে এটা লিখে দিব কি পজিশন টাইটেল। এখানে নেম হেয়ার লেখা আছে, তো ঠিক আছে এরকম থাকলো। এবার এখানেও কিন্তু চেঞ্জ করতে হবে, ফোন নাম্বারের আগে কোনো প্লাস চিহ্ন ব্যবহার করা যাবে না। তারপরে এখানে আচ্ছা এখানে ডট হেয়ার দিয়ে দিচ্ছি, তারপরে এখানে @ও বাদ দিয়ে দিচ্ছি। জিমেইল ইমেইল এসব কথা কিন্তু লেখা যাবে না, ঠিক আছে। লোকেশন প্লেস হেয়ার ঠিক আছে। এখন হচ্ছে এখানে যদি কোনো ডিজাইন আপনার কিউআর কোড থাকে বাদ দিতে হবে, বা কোনো পার্সোনাল মেন কথা কোনো ইনফরমেশান রাখা যাবে না, কোনো সোশ্যাল মিডিয়ার আইকন থাকলেও ডিলিট করতে হবে। তো এই হচ্ছে নিয়ম। এখন এইখানে যদি আপনার কোনো লেয়ার লক থাকে তাহলে সেই লেয়ারের লকটাকে খুলে নিতে হবে, Ctrl Alt 2 দিয়ে চেক করে নেবেন, যদি লক থাকে লক খুলে যাবে। দেন
এখান থেকে ওয়াল ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করবেন, গ্রুপ করে এটাকে এক্সপান্ড করে দিতে হবে। এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে আসবেন, তারপরে আবার বাইরে ক্লিক করে ছেড়ে দিয়ে আবার ধরবেন, দেন অবজেক্ট থেকে এক্সপান্ড করে এখান থেকে ওকে দিবেন। মূলত আপনার এই ডিজাইনটা কিন্তু সেল হবে এই শেপের জন্য। এখানে টেক্সট কিন্তু আপনার ক্লায়েন্ট ইউজ করতে পারবে না, কারণ এগুলো সবই ভেঙে গেছে। এখন আপনি নিজে চাইলেও আর এটা এডিট করতে পারবেন না, ঠিক আছে? এখন শাটারস্টকের নিয়ম হচ্ছে 4 MPর উপরে আপনার ইমেজের মানে আপনার ডিজাইনের সাইজ রাখতে হবে। তো 4 MP সমান কত পিক্সেল এটা আমাদের আগে জানতে হবে। তো দেখেন এখান থেকে আমি সার্চ দিব 4 MP2 পিক্সেল, এটা লিখে সার্চ দিলে এখানে দেখতে পাবেন এই যে আপনার 1520 বাই হচ্ছে 2688, এর উপরেই মূলত আপনাকে সাইজটা রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা সাইজটা চেঞ্জ করে দিই, যেহেতু আমাদের ওটা নাই। তো এখন দেখেন আমরা এটা সাইজ পরিবর্তন করতে হলে এখান থেকে আর্টবোর্ড টুলে যাব, আর্টবোর্ড টুলে গিয়ে এখানে লিঙ্কের টিকটা উঠাই দিবেন। এখানে দেখেন 1000 যেটা আছে এইটাকে আপনি 2000 করে দেন, কারণ ওখানে 1500 সামথিং আছে। এখন আপনি ইন্টারপ্রেস করেন, দেখেন এইটা 2400 হয়ে গেছে, তার মানে এটা নেওয়া যাবে। সরি, এটা নেওয়া যাবে না কিন্তু, কারণ কি এখানে 2688 আছে, এর উপরে থাকতে হবে। তাহলে আবার আমি চেঞ্জ করব, এখান থেকে এটা 2600-র উপরে থাকা লাগবে। তাহলে এই 2000টাকে আমি যদি 2500 করে দেই, বাকিটা কি 3000 হয়ে যাচ্ছে, মানে কি নেওয়া যাবে। এখন আমরা এইটা ধরে এখান থেকে শিফট অল্টার ধরে এইভাবে টান দিব, দেখবেন এই যে মিলে গেল। এখন আমরা এটা সেভ করে নেব, ফাইল থেকে সেভ অ্যাজ, এইটাই যে এই ফোল্ডারের ভিতরে L01, এখানে ইপিএস সেভ, এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস দিয়ে সেভ করবেন। তো এখানে আপলোড দিতে গেলে শুধুমাত্র ইপিএস ফাইল লাগে, মানে ওই যে 3টা মার্কেট, শাটারস্টক, অ্যাডোবি স্টক এবং ভেক্টিজি, এই 3টা মার্কেট প্লেসে আপলোড করতে গেলে শুধুমাত্র ইপিএস 10 ফাইলটাই হলে হবে। এখন আমরা আপলোড দেব। তো চলুন, এখানে দেখেন আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে, এখানে ফ্রি পিক, এখানে শাটারস্টক এবং এখানে অ্যাডোবি স্টক। তো অ্যাডোবি স্টকে আমি এখানে আপলোডে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করে আমার ফাইলটা যেখানে আছে আমি ঠিক সেই ফোল্ডারে চলে যাব। এই ফাইলটা এখান থেকে ওপেন দিলাম এবং শাটারস্টকে এসে এখান থেকে আপলোডে ক্লিক করে এইটা এখান থেকে ওপেন দিলাম। এই যে এখানে দেখেন আপলোড হচ্ছে, একটু সময় নেবে আপলোড হতে। এই যে এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবার আমরা কি করব, একটু এখান থেকে যদি রিলোড দেই, রিলোড দিলে দেখবেন এখানে চলে যাবে, নট ইয়েট সাবমিটের মধ্যেই পাবেন, বা এই নট ইয়েট সাবমিটের উপরে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে একটু রিলোড দেন। এই যে দেখেন 1 চলে আসছে, দেখছেন 1 ইমেজ, এই যে 1 ইমেজ, এখানে ক্লিক করি বা একটু রিলোড দেয়, রেডি হতে একটু সময় নেয়। হ্যাঁ, এখন দেখেন রেডি। এই হচ্ছে ফাইল, এখানে টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে মূলত এখানে আপনাকে এই যে এডিট অপশানে আসতে হবে। এডিট অপশানে আসলে এখানে আপনি টাইটেল এবং ট্যাগ আপনাকে ইউজ করতে হবে, মানে বসাতে হবে। এই যে ডেসক্রিপশন লেখা আছে এখানে মূলত আপনার ডিজাইনের টাইটেল দিতে হবে। আচ্ছা দেখি অ্যাডোবি স্টকেরটাও রেডি। এই যে এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে কিছু অপশান আছে যেগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনার এটা এআই থাকে তাহলে এটা টিকমার্ক দিতে হবে, এটা দেবো না, এটাও দেব না, জাস্ট এখান থেকে নো দিলাম। এবং এইখানে হচ্ছে এদের টাইটেল দিতে হবে। তো এখানে টাইটেলটা দিয়ে দেই যে লেটার হেড, আচ্ছা বিজনেস লেটার হেড ডিজাইন টেমপ্লেট, ওকে। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু 200 মানে ক্যারেক্টার আপনি এখানে ইউজ করতে পারবেন। তার মানে এইটাকে যদি আমি Ctrl+C দিয়ে কপি করি, এইখানে এসে যদি আমি ডেসক্রিপশনে Ctrl+V দিয়ে পেস্ট করে দিই, দেখেন এখানে 35টা হচ্ছে, তো নিবে। এখানে আগে ছিল 5টা ওয়ার্ড, এখন দেখি ক্যাটাগরি থেকে এটা বিজনেস ফিনান্স দিয়ে দিলাম, এটা অপশনালে, এটা এডুকেশন দিয়ে দিলাম। এটা আপনার অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও ক্যাটাগরিটা কি, যেহেতু এটা লেটারেড মানে আপনার ডিজাইন যা সেই ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা লেটারেড, বিজনেস হতে পারে, এডুকেশন হতে পারে, এর জন্য দিয়ে দিলাম। এবার এখানে ইলাস্ট্রেশন, এখানে লোকেশন অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। এইবার আপনাকে এখানে কিওয়ার্ড দিতে হবে। দেখেন এখানে কিন্তু কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, আপনি এগুলো নিতে পারেন। এখান থেকে ইয়ার্ড অল দিলে কি সবগুলো দেখেন এখানে ইয়ার্ড হয়ে গেছে, বা আপনি যদি এখানে 25টা আছে 50টা দিতে হবে। আপনি এখানে কিওয়ার্ড টুলে গেলে এখান থেকে কন্টিনিউ দেন। এবার আপনি ওই টাইটেলটা এইখানে সার্চ দেন। আচ্ছা এখানে টাইটেল হচ্ছে এইটা, তাই না? এটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, এখানে সার্চ ক্লিক করলাম। এবার দেখেন এখানে কিন্তু আপনার লেটারেড আসছে। আপনি এখান থেকে 3টা সিলেক্ট করলে এখান থেকে ইয়ার্ডল দেন বা এটা কপি দেন, কপি দিলাম। কপি দিয়ে এখন আমি এই পাশে গিয়ে এইখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে এন্টার দেব। দেখেন এখানে এখন 46টা হয়ে গেছে, দেখছেন এই যে
তাহলে এই 46টা থাকলো। এইখান থেকে এই যে ট্যাগগুলো আমরা নিলাম, এই ট্যাগগুলো কিন্তু আমরা ওই যে অ্যাডোবি স্টকেও ব্যবহার করতে পারবো। এখান থেকে কপি দেন, কপি দিয়ে এখানেও দেখেন কিছু সাজেস্ট করছে, আপনি কি অ্যাড অল দিলেন বা এদেরটাই নেওয়াই বেস্ট, এইগুলোই নেন। এখানে যেহেতু 50টা দিতে পারবেন, আমি এই 24টাই নিলাম, আর বেশি দিলাম না। এবং শাটার স্ট্রোকেও এটা আমি এখন কেটে দিই। তাহলে এই যে এখন আমরা সাবমিটে ক্লিক করব। এইখানে দেখেন একটা কথা বলছে যে ওই যে আগে এখানে 5 ওয়াটটা দেখাতো, এখন আর ওই যে 5 ওয়াটটা দেখাচ্ছে না, কিন্তু তারপরেও 5 ওয়াট লাগবে। ঠিক আছে, এখানে বিজনেস লেটারহেড, বিজনেস A4 লেটারহেড ডিজাইন টেমপ্লেট, এখন 5টা ওয়ার্ড হয়েছে। এখন আমরা সাবমিটে ক্লিক করব, এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখেন একটু সময় নেবে, সাবমিট হয়ে গেছে। এখান থেকে আমরা এখন এই যে হোমে ক্লিক করব। হোমে ক্লিক করে একটু নিচে আসলে দেখেন এই যে পেন্ডিং অ্যাপ্রুভালে একটা ফাইল দেখা যাচ্ছে, এটা রিভিউ করলে এখানে আসবে, মানে অ্যাপ্রুভ হয়েছে কি রিজেক্ট হয়েছে জানতে পারবেন। এবং অ্যাপ্রুভ হলে তখন ইমেজ পোর্টফোলিওতে শো করবে, এবং ইমেজ পোর্টফোলিওতে ক্লিক করলে আপনি আপনার পোর্টফোলিওটা পাবেন। এই লিঙ্কটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। এবং এবার আমরা অ্যাডোবি স্টকে যাই, এখান থেকে সাবমিট অন ফাইলে ক্লিক করব, এই দুইটাতে টিকমার্ক দিবেন, কন্টিনিউ দিবেন। এবং এইখান থেকে দেখেন আপনাকে বলে দিচ্ছে যে আসলে ক্যাট কোনগুলো, সেইগুলো সিলেক্ট করতে হবে, মানে ক্যাটের আকৃতি কোনগুলো, এইগুলাই একটা বাদে সব ক্যাট। এবং এইখানে দেখেন মনে করেন একটা ইমেজ দিচ্ছে, ভেরিফাই ইউ আর এ হিউম্যান, যে আপনি আসলে রোবট কি হিউম্যান সেটা এখানে প্রায় মানে পরীক্ষা করে নিবে ওরা। এখান থেকে আপনার লিখে দিতে হবে, দেখেন আই অ্যাম রাইটিং এ ডেসক্রিপশন ইন ইংলিশ। আচ্ছা, এখানে এই ইমেজটার একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। তো এখানে লিখে দিই যে এখানে অবশ্যই 5 ওয়ার্ড লিখতে হবে, কিন্তু বিউটিফুল ওম্যান উইথ স্মাইলিং ফেস, দেন স্মাইলিং ফেস দিয়ে এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করব। এই যে এখন সাবমিট। এটাই ওই যে মানে যেটা শর্ট ডেসক্রিপশন, এটাই একবার আসবে, আর আসবে না, কিন্তু পরবর্তীতে আপনার ওই যে ক্যাপচা আসতে পারে। এখন দেখেন ইন রিভিউতে আছে। এখন কিন্তু আমরা ড্যাশবোর্ডে চলে গেলেও এখান থেকে আপলোড ফাইলসে গেলে এখান থেকে ইন রিভিউতে আমার ডিজাইনটা পাবো। এখন এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি পাবেন হচ্ছে ড্যাশবোর্ডে গিয়ে যে ওয়ালে 0 দেখা যাচ্ছে, এইখানে আপনার মানে ডিজাইনটা শো করবে। তো এই হচ্ছে অ্যাডোবি স্টক এবং শাটার স্টকের ডিজাইন আপলোড প্রসেস। আশা করি বুঝতে পারছেন। তো যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, এবং দেখা হবে নেক্সটের আরও কোনো ইম্পর্টেন্ট টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।